আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে মূলা শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি মূলা শাকটা কীভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। এখন বেশি পরিমাণ পানি নিয়েই শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। শাকে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে, তাই চেষ্টা করবেন শাকগুলোকে বেশি পরিমাণ পানি নিয়ে তারপর ধুয়ে নিতে। শাকগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি, যতটা সম্ভব কুচি করে না যায় আর কি। শাক রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচের ফোড়ন দিব শাকে, তাই শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন শুকনো মরিচগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে নেব। এখন দিয়ে দিব রসুন কুচি। শাকে কিন্তু রসুনের বাগার দেব। রসুনের বাগার দিলে শাক কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, আদা রসুন বাটা সামান্য। এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। এছাড়া আর এই শাকের মধ্যে আমি কোনো রকম মশলা অ্যাড করব না। সামান্য পানি অ্যাড করে দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। আমি শুকনো মরিচ গুঁড়া এই শাকটাতে অ্যাড করব না, ওই যে শুকনো মরিচের ফোড়ন দিয়েছি আর কাঁচামরিচের ফালি দিয়েছি, সেই ঝালেই শাকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখতে মনে হচ্ছে কতগুলো শাক একেবারে কড়াই ভরে যাচ্ছে। বিশ্বাস করেন 5 মিনিট পরে দেখবেন ম্যাজিক। দেখুন বন্ধুরা, ভাপে শাক সিদ্ধ হয়ে একেবারে অল্প হয়ে গিয়েছে। আর শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। এক্সট্রা কিন্তু এই শাকটাতে আমি আর পানি অ্যাড করব না। এই পানিটা দিয়ে আমি শাকটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে ভেজে নেব। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, শাক রান্না করার সময় কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিবেন। তারপরে যদি লাগে চেক করে আবার লবণ অ্যাড করবেন। কথা বলতে বলতে শাক রান্না কিন্তু হয়ে গিয়েছে। আসলে এই শাক রান্না করতে অত বেশি সময় লাগে না। চিংড়ি দিয়ে মূলা শাকের ফাইনাল লুকটা দেখেন বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা ছিল। বাসায় ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।